নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণই ভালো আছেন আর বরাবরের মতো সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজ আমি তৈরি করছি খয়রা ইলিশের ঝোল। সম্পূর্ণ বিনা মশলায় কাঁচকলা দিয়ে আজ আমি খয়রা ইলিশ মাছের ঝোল তৈরি করে দেখাবো। এটি খেতে ভীষণই সুস্বাদু। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল থাকলে আর কিচ্ছুরই প্রয়োজন নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি খয়রা ইলিশের ঝোল তৈরি করছি। এর জন্য এখানে আমি খয়রা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। সেই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। এরপর আমি মাছটাকে খুব ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছটাকে এইভাবে দুদিক আমি উল্টে পাল্টে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দুটো কাঁচকলা খোসা ছাড়িয়ে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে রান্নায় চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। মাছ ভেজে নেব তাই সাদা তেল দিলাম। এবারে আমি মাছের টুকরো কড়াইতে দিয়ে দিয়েছি। মাছ খুব হালকা করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে আমি বাকি মাছগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি। এই মাছের টুকরোগুলোও আমি উল্টে পাল্টে খুব হালকা করে ভেজে কড়াই থেকে তুলে নেব। ইলিশ মাছ একদমই বেশি ভাজবার প্রয়োজন হয় না, এতে করে মাছ স্বাদ নষ্ট হয়ে যায়। এই মাছের টুকরোগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এভাবে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কাঁচকলার টুকরোগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলার টুকরো ভাজার সময়ও আমি সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে কাঁচকলার টুকরোগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দর লাল রং ধরিয়ে ভেজে নেব। কাঁচকলার টুকরোগুলো খুব সুন্দর লাল রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। এবারে কড়াইয়ের ওই তেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নেও আমি আর কোনো কিচ্ছুই দেব না। আর গ্যাসের ফ্লেম সম্পূর্ণ সিম করে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলা জল দিয়ে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার জন্য এবারে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ। আর কোনো রকম মশলাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না। আর কোনো রকম মশলা দিলে ইলিশ মাছের যে আসল স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষে গেলে আমি এর মধ্যে ভেজে নেওয়া কাঁচকলার টুকরোগুলো দিয়েও আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ও কাঁচকলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাছের ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। মশলা ও কাঁচকলার টুকরোগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছের ঝোলের জন্য প্রয়োজনীয় জল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর মাছের টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দেয়া হয়ে গেলে এবারে আমি আলতো হাতে নেড়েচেড়ে ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো ডুবিয়ে দেব।
ঝোল ফুটতে শুরু করেছে। আবারও আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব। আর 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু খয়রা ইলিশ মাছের ঝোল। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। মাছের ঝোল আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে আপনারা বিনা মশলায় খয়রা ইলিশ মাছের ঝোল রান্না করে নিতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।